ওই ফিলিস্তিনিদেরকে নির্যাতন করতে 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 আজকে তারা বিশ্বের রুলিং স্টেট হয়ে যাচ্ছে। বিগত 100 বছর ধরে আমরা একটা তামাশা দেখছি। আরব বিশ্বের নাকের ডগার উপর বসে তারা এই কাজ করেছে। শুধু তাই নয়, অনেক আরব নেতা ওদের সাথে আতাতও করেছে, মেনেও নিয়েছে। কয়েকটা আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল ঠিকই, কিন্তু পরবর্তীতে আপোষের সমঝোতায় সব মেনে নেওয়া হয়েছে। তো এখন আমরা দেখি যে প্যালেস্টাইনিদের অধিকার কোথায়। এখানে মানবাধিকারের কথা বলা যাবে না। এখানে নির্বিচারে তাদেরকে হত্যা করা হবে। বাইতুল আকসা যেটা জেরুজালেম দখল করা হবে, কেউ কিচ্ছু বলতে পারবে না, কারণ তার পিছনে ব্যাকআপ আছে পশ্চিমা সভ্যতার। এই হচ্ছে তামাশা সারা ওয়ার্ল্ডের। তবে এটাতে আমরা অবাক হইনি, মানুষ অবাক হয়েছে, বাট আমরা অবাক হইনি এই কারণেই আমরা জানি কোরআন সুন্নাহর জ্ঞান থেকে, শেষ জামানার জ্ঞান থেকে, এদেরকে নিয়েই দাজ্জাল বিশ্ব শাসন করবে, এদেরকে নিয়েই। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, নামাজে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণে আসো, আসো, তুমি কামিয়াবির দিকে আসো, সফলতার দিকে আসো। আজান কেন মনে করেন আপনি এটাকে? আজান তো এটার নামকরণ। আজান কি? নামকরণ, আহ্বান, আহ্বান করা হয়েছে এখানে। তাহলে হাইয়া আলাস সালাত তো কি? এই জন্য বলেছে যে তারা লজ্জায় অপমানিত হয়ে চক্ষু নিচের দিকে থাকবে এবং আযাব তাদেরকে ঘিরে রাখবে। কেন? তাদেরকে নামাজের আহ্বান করা হয়েছিল, সিজদার আহ্বান করা হয়েছিল, তারা সিজদায় আসেনি। হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, সে আসেনি। أقول قولي هذا واستغفر الله لي ولسائر المؤمنين فاستغفروه إنه هو الغفور الرحيم। আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে। আমাদের বাংলাদেশীদের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই? নিজে যেই দল করি এইটাই ভালো, বাকি সব কালা, আছে না নাই? আমি তাবলীগ করি তো আমি ভালো, বাকি সব বাতিল। আমি জামাত ইসলাম করি তো আমি হক, বাকি সব বাতিল। আমি আহলে হাদিস তো আমি সেরা, আমার মতো সেরা কেউ নাই। এরকম অসহনশীল মানসিকতা আছে না নাই? নিজে যেটা বুঝি এটাই ভালো, বাকিরা কেউ ভালো না, বাকি কেউ ভালো না। আহা, কি ভয়ঙ্কর অবস্থা। অনেক মানুষ এটা মনে করে যে ইসলাম ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। ভাই, এই কথা বলি না আমরা? মনে রাখবেন, এই কথাটা বিশুদ্ধ নয়। যদি বলেন ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, সবচেয়ে ভালো ধর্ম, আকীদাটা বিশুদ্ধ হলো না কেন? যখন কোন ধর্মকে শ্রেষ্ঠ বলছেন, তার মানে অন্য ধর্মকে আপনি স্বীকার করে নিচ্ছেন। মানে ইসলাম সত্য, কিন্তু অন্য একটা ধর্ম, ইহুদি বা খ্রিস্টান, এটা ভালো তবে শ্রেষ্ঠ না। এমনটা হচ্ছে না ভাইজান? কথা বলেন। কিন্তু আল্লাহর দাবি এটা নয় যে শ্রেষ্ঠ। আল্লাহ বলছে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম, আর বাকি যত ধর্ম আছে, সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 85 আল্লাহ বলছেন, ওয়ামা ইসলামা গায়রাল দিনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ছাড়া পৃথিবীর অন্য কোন ধর্মকে গ্রহণ করে নিয়েছে নিজের আদর্শ হিসাবে, এরা সকলেই পরকালে ধ্বংসপ্রাপ্ত হবে। মাঝে মাঝে পত্রিকার রিপোর্ট দেখি, রিপোর্টগুলো দেখলে আসলে কষ্ট হয়। একটা মদের ব্র্যান্ডের নাম দিয়ে বলছে যে এই বছর তারা মদ বিক্রি করে 4,500 কোটি টাকা আর্ন করেছে। কি খুশি, কি খুশির কথা। এবং এতে করে বড় অঙ্কের রাজস্ব আমরা পেয়েছি। বাপ রে বাপ, কি একটা প্রোগ্রেস। এই হারামের টাকা না ঢুকলে মনে হয় রাষ্ট্র নষ্টই হয়ে যেত, ভাবটা এমন। হ্যাঁ, এবছর সুদের মধ্য দিয়ে প্রোগ্রেস হয়েছে আমাদের এত কোটি টাকা। শাবাশ। এই তো মুসলমান নাকি? তো এখন যেগুলো হালাল ছিল সেগুলোকে মানুষ আস্তে আস্তে হারাম করছে, আর হারামগুলোকে আবার হালাল করে নিচ্ছে কি না? দেখেন তো কত পার্সেন্ট মানুষ পরিপূর্ণ সুদমুক্ত জীবনযাপন করতে পারে। এই যে সুদ থেকে দূরে থাকার পরেও মাঝে মাঝে মেসেজ আসে, দেখবেন যে আপনার এই ব্যালেন্সে 92 পয়েন্ট এত টাকা ইন্টারেস্ট দেওয়া হয়েছে। আসে না? খাবেন না, জোর করে খাওয়াবে। খারেজি কাকে বলে? যে ব্যক্তি মনে করে বা যারা মনে করে যে কবিরা গুনাহ করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায়। কথা বুঝতে পারেন? কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে, আকীদা রাখে, বিশ্বাস করে যে কবিরা গুনাহ করলেই কেউ কাফের হয়ে যায়, তখন তাকে খারেজি বলতে হবে। কথা বুঝতে পারছেন? কবিরা গুনাহ করলে কেউ কাফের হয়ে যায়, তাকে হত্যা করা জায়েজ, এই মতাদর্শের যারা, তাদেরকে খারেজি বলতে পারেন। কিন্তু কবিরা গুনাহ করলে কোনো ব্যক্তি কাফের হবে না, কোশ্চেন গেল না। বরং তার তওবার দরজা খোলা আছে,
সে বড় জোর ফাসেক হতে পারে বা জালেম হতে পারে, তাকে আপনি হত্যা করতে পারবেন না। এত স্পষ্ট করে বলার পরেও আফসোস, মানে কষ্ট পাই যে এই শব্দগুলো আমাদেরকে শুনতে হয়। এত স্পষ্ট করে ব্যক্ত করার পরেও আফসোস লাগে, কষ্ট লাগে। কিছু মানুষ, আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহ পাক বুঝ দান করুক, দোয়া করি, আমাদেরকে এই শব্দগুলো শুনতে হয়েছে। একজন বলছিল, ভাই এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইলো কেন? আমাদের জাতীয় খেলার নাম কথা কর, দেখছেন একটাই সামনে যাইতে চাইলে বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে নামে, আছে না নাই? সামনে যেতেই দিবে না, ভালো কাজ করতেই দিবে না, কারো ভালোটা কেউ সহ্য করে না। উপরের দিকে উঠতে চাইলে ঠ্যাং ধরে ওইটারে নামায়। এজন্য আমাদের জাতীয় খেলা হাডুডু। কথা বলেন। মানুষ, রব বলছে, হে মানুষ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা হতাশ হয়ো না রবের দয়া থেকে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুব, আল্লাহ ক্ষমা করে দেবে তোমাদের অপরাধ। কয়টা অপরাধ? জামিআ, যত অপরাধ আছে। তবুও কি ক্ষমা চাইবে না মানুষ? তবুও কি মুয়াজ্জিনের ডাকে সাড়া দিবে না? তবুও কি দাড়ি কাটার আগে চিন্তা করবে না? আমাদের বাংলাদেশে দেখেন কত ইসলামিক দল, কত পীরের মুরিদ, কত পীর। এই দেশে যত পীর, অনেক দেশে জনগণ এত নাই। কথা কন, এত পীর এই দেশে, অনেক দেশের জনসংখ্যাও এত না। এক ইসলাম, এক কোরআন, এক নবী, তারপরে গুতাগুতি আছে না নাই? কেউ কাউরে দেখতে পারে না, ঠেলা ঠেলি। হ্যাঁ, এ কাফের, তুই কাফের, তোর নানা কাফের, তোর 14 গোষ্ঠী কাফের, তোর পীর সাহেব কাফের, আছে না নাই? কয় আমার পীর সাহেব কাফের হলে তোর পীর সাহেবের 14 গোষ্ঠী কাফের। ওই কাফের মরলে যেখানে কবর দেয়া হবে, ওই কবরের উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে, ওইটাও কাফের। কথা কন, আছে না নাই? কেউ কারো ভালো সহ্য করতে পারে? আল্লাহর নবী কোনোদিন চেয়ার টেবিলে বসে খাননি। আল্লাহর নবী কোনোদিন এইভাবে খাননি যে অনেকগুলো খাদ্য তরিতরকারি ছোট ছোট পেয়ালাতে তার জন্য সাজানো হয়েছে, এইভাবে খাননি। আল্লাহ রাসূল কোনোদিন চিকন আটার রুটি খাননি। এইভাবেই এগুলো না খেয়ে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তো কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো তিনি কিভাবে খেতেন, তো তিনি বললেন দস্তরখানে বসে খেতেন। সে জামানায় গিয়ে সমাজে ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, হালাল হারাম, এই যে মানদণ্ডটা আছে, এটা উল্টে যাবে আর কি। বুঝতে পারছেন না মনে হয়? ন্যায় হবে অন্যায়, অন্যায় হবে ন্যায়, হালাল হয়ে যাবে হারাম, হারাম হয়ে যাবে হালাল, সত্য হয়ে যাবে মিথ্যা, মিথ্যা হবে সত্য। এগুলো হচ্ছে কি না? সবচেয়ে মিথ্যাবাদী ব্যক্তিকে সমাজে মানুষ বলছে সত্যবাদী ব্যক্তি। সবচেয়ে যে করাপ্টেড মানুষ, তাকে বলা হচ্ছে আমানতদার ব্যক্তি। যার চরিত্র সবচেয়ে খারাপ, বলা হচ্ছে একদম পবিত্র চরিত্র। হ্যাঁ, একজন মদখোর মানুষ, তাকে বলা হচ্ছে খুব সম্মানী মানুষ। হ্যাঁ, একজন বেনামাজি মানুষ, কোনোদিন মসজিদের ধার কাছেও আসে না, তাকে বলা হচ্ছে খুব উন্নত চরিত্রের মানুষ, খুব ভালো মানুষ। আর যারা সত্যিকারের সৎ, মুত্তাকি, পরহেজগার, তাদেরকে পদে পদে বাধা পেতে হচ্ছে এখন, হচ্ছে না?